জনপ্রতি মাত্র 400 টাকা খরচ করে এবার আমরা ঢাকা থেকে চাঁদপুর চলে যাচ্ছি, তাও আবার এরকম কেবিনে শুয়ে শুয়ে। কি অবাক লাগছে? লাগাটাই স্বাভাবিক। তো এত কম খরচে কিভাবে আমরা এত সুন্দর জার্নি অর্গানাইজ করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আমি লামিয়া মুস্কান। চাঁদপুর যাওয়ার পর থেকে অনেক আপুরা এবং ভাইয়ারা আমাদেরকে মেসেজ করেছো, এমনকি কমেন্টও করেছো আমাদের সাথে দেখা করার জন্য। এছাড়াও চাঁদপুর যাওয়ার পর অনেক আপুদের সাথেই আমার দেখা হয়েছে। তবে আমি চাঁদপুর থেকে চলে আসার পর আরো অনেক আপুরাই মেসেজ করেছে। আসলে হঠাৎ করে যাওয়া হয়েছিল, যার কারণে সবাইকে জানানো হয়নি। ইনশাল্লাহ নেক্সট ডে কোথাও গেলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে যাবো। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু আমরা চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে রেডি হয়ে গিয়েছি। বাই দ্য ওয়ে, আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, আমি কিন্তু রেগুলারলি এখন স্লিমিং টি খেয়ে থাকি। অনেক আপুরাই জানতে চেয়েছো বাবু হওয়ার পরেও আমার স্বাস্থ্যটা আগের মতো মাশাআল্লাহ পারফেক্ট কিভাবে আছে। নরমালি সব আপুদেরই কিন্তু বাবু হওয়ার পরে একটু স্বাস্থ্য বেড়ে যায়, আর এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয়। আমিও ব্যতিক্রম নয়, বাবু হওয়ার পর আমার ওজনও বেড়েছিল, তবে ধীরে ধীরে কিন্তু এখন আলহামদুলিল্লাহ পারফেক্ট ওজনে আছি। আমি মূলত রেগুলারলি এই স্লিমিং টিটা খাচ্ছি। এই স্লিমিং টিটা কিন্তু নিয়ম অনুযায়ী খেলে প্রায় 5 থেকে 6 কেজি পর্যন্ত ওজন কমানো সম্ভব। আর হ্যাঁ, এই স্লিমিং টিটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক উপাদান দিয়ে তৈরি, এতে কিন্তু কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না, যার ফলে এতে কোনো প্রকার সাইড ইফেক্টও নেই। তো তোমরা যারা সাইড ইফেক্ট ছাড়া নিজের ওজনটাকে কমাতে চাও তারা কিন্তু এই স্লিমিং টিটা একবার হলেও খেয়ে দেখতে পারো। আমি মূলত এই স্লিমিং টিটা খাওয়া শিখেছি আমার ভাবি এবং মামির থেকে। তারা কিন্তু এই স্লিমিং টিটা খেয়ে আসলে তাদের ওজনটা আগের থেকে অনেক কমিয়ে ফেলেছে। আর হ্যাঁ, এই স্লিমিং টি একদম অরিজিনালটা পেয়ে যাবে তোমরা ইয়োর কেয়ার এই পেজ থেকে। আমি মূলত ইয়োর কেয়ার পেজ থেকে 100% অরিজিনাল স্লিমিং টিটা নিয়ে থাকি। তো অনেক কথা বলে ফেলেছি, এখন তাড়াতাড়ি করে চাঁদপুর যেতে হবে। অলরেডি আমাদের কিন্তু লেট হয়ে গিয়েছে। আর হ্যাঁ, যাওয়ার আগে আরেকটা কথা বলতে চাই, আমার পরা এই সুন্দর ড্রেসটা আসলে কোথা থেকে নিয়েছি সেটাও জানতে চেয়েছো। আমার পরা এই সুন্দর ড্রেসটা মূলত কে আপু আমাকে গিফট করেছিল। তোমরা চাইলে কে আপুর হার্ট চয়েস পেজ থেকে নিয়ে নিতে পারো। ড্রেসটা কিন্তু বাস্তবে আরো বেশি সুন্দর লাগে। তো এখন আমাদের সর্বপ্রথম সদরঘাট যেতে হবে। ঢাকা থেকে নৌপথে কোথাও ভ্রমণ করতে গেলে কিন্তু অবশ্যই সদরঘাট যেতে হয় সর্বপ্রথম। আমরা এবার কিন্তু টোটাল 5 জন মিলে চাঁদপুর যাচ্ছি। একটা সিএনজিতেই টোটাল 5 জন উঠেছিলাম, আর এই জন্য আমাদের থেকে ভাড়াটা একটু বেশি নিয়েছে। আমাদের বাসা থেকে নরমালি সদরঘাটের ভাড়া হচ্ছে 400 টাকা, কিন্তু নিয়েছে 700 টাকা। এরপর টাইটানিক মুভির মতো আমরা দৌড়াতে দৌড়াতে চলে যাই আমাদের জাহাজে। এটা মূলত আমাদের জন্য ছিল গরিবের টাইটানিক জাহাজ। তো আমি জাহাজ বলাতে কিন্তু অনেক আপুরা আবার কমেন্ট করেছো এটা মূলত হচ্ছে একটা লঞ্চ। সত্যি বলতে গেলে আমি প্রথমে এটা ভেবেছিলাম এটা একটা হয়তোবা জাহাজ হবে, কারণ চাঁদপুরের এই লঞ্চ গুলোর সাইজ গুলো অনেক অনেক বড় লাগতেছিল আমার কাছে, আর এই জন্যই এটাকে জাহাজ বলেছিলাম। যাই হোক, আমরা মূলত যে লঞ্চে উঠেছিলাম এটার নাম হচ্ছে বোগদাদিয়া 7। লঞ্চটা খুব সম্ভবত 3 তলার ছিল, আর আমাদের কেবিনও পড়েছিল কিন্তু 3 তলাতে। এবার তোমাদেরকে খরচের হিসাবটা দেই। আমাদের কিন্তু পার পার্সন খরচ পড়েছে মাত্র 388 টাকা করে। মাত্র 1400 টাকা খরচ করে আমরা ডাবল বেডের একটা কেবিন নিয়েছিলাম, আর 3টি নর্মাল ডেকের টিকিট কেটেছিলাম। এটা ছিল আমাদের মূলত 1400 টাকার ডাবল বেডের কেবিন। তো ভাড়ার তুলনায় আমার কাছে কিন্তু এই রুমটা ভালোই লেগেছে। আর জাহাজে ওঠার আগেই কিন্তু আমরা সিঙ্গারা, বড়ই, কলা ও পাউরুটি কিনেছিলাম। যেহেতু আমরা সবাই বাসা থেকে না খেয়ে এসেছিলাম, তাই কেবিনে বসে আমরা সবাই রিল্যাক্সে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলি। আর হ্যাঁ, আমাদের 5 জনের জন্য টোটাল টিকিট কেটেছিলাম 1940 টাকার, যার মধ্যে ছিল একটা ডাবল বেডের কেবিন আর 3টা ছিল নর্মাল ডেকের সিট। আর এইভাবেই কিন্তু পার পার্সন আমাদের 388 টাকা করে খরচ গিয়েছে। সবশেষে একটাই কথা বলবো, এই জার্নিটা কিন্তু অনেক বেশি মেমোরেবল ছিল। বিশেষ করে যখন জাহাজটা নদী দিয়ে চলতেছিল তখনকার ভিউটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তো তোমরা যারা ঢাকা থেকে কম প্রাইসে ডে ট্রিপে যেতে চাও তারা কিন্তু এখানে যেতে পারো। আশা করছি নদীর প্রকৃতি এবং সৌন্দর্য দেখে তোমরা সবাই মুগ্ধ হবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।